আবার যখন আল্লাহর নবী বাম দিকে যাইয়া চেহারার দিকে তাকায়া বলতেন, আবার পিছন দিকে ফিরে যায়, পিছন দিক দিয়েও যখন এক আল্লাহর দাওয়াত দেয়, যদি তুমি আল্লাহর বিধান মানো, হুকুম মানো, তাহলে জান্নাতে যেতে পারবে। আর যদি তুমি সত্যকে প্রত্যাখ্যান করো, জাহান্নামে যেতে হবে। এই কথাগুলি তারা শুনতে রাজি নয়। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এদেরকে যখন বলা হয়, চতুর্দিক দিয়ে যখন তাদেরকে সত্যের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, নবীগণের কথা বলা হয়, জাহান্নাম জান্নাতের কথা বলা হয়, বামপন্থীদের পথে যদি তুমি অনুসরণ করো, জাহান্নামে যেতে হবে। নাস্তিকদের পথের অনুসরণ যদি করো, জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি তুমি যেতে চাও, পরকালে যদি তোমার জীবনকে বাঁচাইতে চাও, অবশ্যই তুমি কোরআনওয়ালাদের কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহওয়ালাদের সংস্পর্শে তোমাকে থাকতে হবে। আর ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার ভয় করতে হবে। যদি তোমরা চতুর্দিক দিয়া তুমি সামনে তুমি সত্যকে গ্রহণ করলে, ডান দিকেও তুমি সত্যকে গ্রহণ করলে, বাম দিকেও এমনকি পিছন থেকেও তুমি সত্যকে যদি গ্রহণ করতে পারো রে বান্দা, আল্লাহ তাআলা বুঝাইতে চাই, তোমাকে সত্যবাদী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হবে। আমি আপনি যেহেতু ইমানদার মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রেরিত সমস্ত নবী এবং রসুলগণদেরকে বিশ্বাস করি, সমস্ত নবী এবং রসুলগণকে আমি আপনি বিশ্বাস করি, আসমানি সমস্ত কিতাব সমূহ আমি আপনি বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আপনি আসমানি সমস্ত কিতাব সমূহকে বিশ্বাস করি, সমস্ত নবী রসুলগণকে বিশ্বাস করি, আমার আপনার তকদীরকে বিশ্বাস করি। এজন্য আমি মুসলমান। আলহামদুলিল্লাহ জোরে কোন। যেহেতু আমি আপনি মুসলমান, ইমানদার, আর ইমানদারগণকেই আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে দুনিয়ার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ জোরে কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। 2 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলতেছেন, যারা তোমাদেরকে সত্যের দিকে আহ্বান করে, যে কোনো মানুষ অর্থাৎ একজন ইমানদার যদি তোমাকে সত্যের পক্ষে আহ্বান করে, তুমি তার সত্যের ডাকে সাড়া দিতেই হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। আর একটা কথা হইল, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, থাকো। আল্লাহর হুকুম হইল আমি সত্যের সঙ্গে থাকতাম। এখন যদি আমি আপনি সত্যকে ছেড়ে দেই, মৃত্যুর ভয় যদি আমার ভিতরে ঢুকে যায়, মৃত্যুর ভয়ে যদি আমি সত্যকে ছেড়ে দিলাম, আমার জীবনের মায়ায় পড়ে আমি সত্যকে ছেড়ে দিলাম, আমি সম্পদের মায়ায় পড়ে আমি সত্যকে ছেড়ে দিলাম, আমি লোভে পড়ে সত্যকে আমি পরিত্যাগ করলাম, আমি ধন সম্পদের লোভে পড়ে সত্যকে আমি পরিত্যাগ করলাম, ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, যে মানুষগুলি সত্যকে উপেক্ষা করবে, সত্যকে প্রত্যাখ্যান করবে, ওই লোকগুলো যেন আমি এবং আমার নবীকে, আল্লাহর কোরআনকেই যেন সে প্রত্যাখ্যান করেছে। যেই মানুষগুলি আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করবে,
ওই মানুষগুলির কলব, অন্তর, মস্তিষ্ককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। জোরে খান। আমার কথা নয়, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ তাআলা ওই মানুষগুলির অন্তরে মোহর মেরে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা সামিহিম, যে মানুষগুলির সামনে যখন সত্যের কথা বলা হয়, ওই মানুষগুলি যখন সত্য থেকে বিমুখ হয়ে যায়, সত্য শুনতে চায় না। যে মানুষগুলির সামনে যদি বলা হয় আল্লাহ নিষেধ করেছেন সুদ খায় না, সে শুনতে রাজি নয়। এই কথা থেকে সে মুখ ফিরায় নেয়, মাথা ফিরায় নেয়। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এই লোকগুলো তাদের কানে আঙ্গুল দিয়া দেয় যখন চেহারা ফিরায় নেয়। আবার যখন বলা হয় আবারও বাম দিকে চেহারা ফিরায় নেয়। আবার যখন বাম দিকে যায় তাদেরকে সত্যের দাওয়াত দেওয়া হয়, আবার তারা পিছনের দিকে ফিরে যায়। যখন পিছন দিক দিয়েও তাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, কানে তারা আঙ্গুল ঢুকায় দেয়। নাউজুবিল্লাহ। জোরে কোন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নূহ নবী যখন তাদেরকে দাওয়াত দিত, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই। তারা ডান দিকে তাদের মুখ ফিরায় নিত। আবার যখন ডান দিকে যায় বলতো বাম দিকে মুখ ফিরায় নিত। আবার যখন আল্লাহর নবী বাম দিকে যাইয়া চেহারার দিকে তাকায়া বলতেন, আবার পিছন দিকে ফিরে যায়। পিছন দিক দিয়েও যখন এক আল্লাহর দাওয়াত দেয়, যদি তুমি আল্লাহর বিধান মানো, হুকুম মানো, তাহলে জান্নাতে যেতে পারবে। আর যদি তুমি সত্যকে প্রত্যাখ্যান করো, জাহান্নামে যেতে হবে। এই কথাগুলি তারা শুনতে রাজি নয়। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এদেরকে যখন বলা হয়, চতুর্দিক দিয়ে যখন তাদেরকে সত্যের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, নবীগণের কথা বলা হয়, জাহান্নাম জান্নাতের কথা বলা হয়, বামপন্থীদের পথে যদি তুমি অনুসরণ করো, জাহান্নামে যেতে হবে। নাস্তিকদের পথের অনুসরণ যদি করো, জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি তুমি যেতে চাও, পরকালে যদি তোমার জীবনকে বাঁচাইতে চাও, অবশ্যই তুমি কোরআনওয়ালাদের কথা শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহওয়ালাদের সংস্পর্শে তোমাকে থাকতে হবে। আর ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার ভয় করতে হবে। যদি তোমরা চতুর্দিক দিয়া তুমি সামনে তুমি সত্যকে গ্রহণ করলে, ডান দিকেও তুমি সত্যকে গ্রহণ করলে, বাম দিকেও এমনকি পিছন থেকেও তুমি সত্যকে যদি গ্রহণ করতে পারো রে বান্দা, আল্লাহ তাআলা বুঝাইতে চাই তোমাকে সত্যবাদী হিসাবে আল্লাহর দরবারে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হবে। ওই মানুষগুলি, যেই মানুষগুলি সত্য শোনার পরেও তারা সত্য গ্রহণ করতে চায় না, সত্যকে মানতে চায় না, বিশ্বাস করতে চায় না, মোল্লারা এগুলো বলবেই। এটা মরার পরে বুঝুব না, আমার কাজ আমি করেই যাই। কেখন বহু মানুষ এমন আছে, হুজুররা এই ধরনের বলবেই। মরার পরে এই হবে সেই হবে, আযাব দিবে, হুজুররার জবাব হুজুররা দিয়া কুল ভাইবনি। এই ধরনের মানে আশ্চর্য কথা বলে, হুজুর আমারে বলছে এই কাজ করলো না, এই কাজ করলে তুমি মিথ্যা কথা বললে, খারাপ কাজ করলে, গান বাজনা করলে, কোরআন হাদিসের উল্টা চললে জাহান্নামে যেতে হবে। হুজুররা জবাব দিতে পারবো নি। আবার আমরা কয়, বহু মানুষ এমন কথা কয়া এই সত্য কথাগুলোকে ফালাইয়া দেয়, প্রত্যাখ্যান করে দেয়। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করতে হবে। যারা সত্যের দিকে তোমাকে আহ্বান করে তাদের সাথে তোমাকে অবশ্যই থাকতে হবে। এটা কার হুকুম? আটু জোরে খান। আল্লাহর হুকুম যদি হয়ে থাকে,
আল্লাহকে আমি ভয় করতে হবে, সত্যের সাথে আমাকে থাকতে হবে। এই জন্যে যদি আমার মৃত্যু হয় তাতেও কোনো ভয় নাই। যদি আমার মৃত্যু হয় এরপরেও আমাকে আল্লাহ তাআলা সত্যবাদীদের কাতারে দাঁড় করাবেন। সত্যবাদী কারা? সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবীগণ। এর পরের সত্যবাদী হলো সমস্ত সাহাবায়ে কেরামগণ। এর পরের সত্যবাদী হলো পৃথিবীর সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ, আলেমগণ। সুবহানাল্লাহ, জোরে কোন। এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আমি আপনি যেই কোনো কাজ করি না কেন, যেই কোনো পথে আমি আপনি চলি না কেন, সামনে বাড়বো, আল্লাহকে ভয় করতে হবে। পিছনে চলে আসব, আল্লাহর ভয়ে আমি পিছনে চলে আসব। আমার ডান দিকে খারাপ কাজ হয় আমি ঘৃণা করব, বাম দিকে খারাপ কাজ হয় আমি ঘৃণা করব। একমাত্র আল্লাহকে ভয় করব এবং সমস্ত মিথ্যাকে ছেড়ে দিয়ে সত্যের সাথে অবশ্যই আমাকে থাকতে হবে। এটা আল্লাহর হুকুম। জোরে কোন, কার হুকুম? আল্লাহর হুকুম যদি কেউ ইচ্ছা করে অমান্য করে, সে মুসলমান তো দূরের কথা, তাকে মানুষই বলা যায় না। এর চাইতে অমানুষ এই দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কেউ হইতে পারে না। কি কোন ঠিক না? আল্লাহর হুকুম যে অমান্য করবে সে আবার মানুষ কেমনে? এজন্য আসুন, আল্লাহর হুকুম আমার আপনার দ্বারা যেন লঙ্ঘন না হয়, আমি আল্লাহর বিরুদ্ধাচরণ যেন আমার দ্বারা না হয়, আপনার দ্বারা যেন আল্লাহর বিরুদ্ধাচরণ না হয়, এইভাবেই আমি আপনি চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকেই এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।